প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর দেখতেই পাচ্ছ আমরা নদীর পাড়ে বসে বসে কী করছিলাম আর সব কিছুই বলবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর এদিকে না এতটা ঠান্ডা কি বলবো, সারাক্ষণ হাওয়া দিতে থাকে। তার জন্য এই যে এত বেলা হয়ে গেছে, প্রায় 10টা-11টা বাজছিল তখন, মানে এখন পর্যন্ত গায়ে চাদরটা দেওয়া ছিল। মানে অনেকটাই ঠান্ডা, মানে হালকা হালকা হাওয়া দেয় তো অনেকটাই ঠান্ডা লাগে। তার জন্য সবার গায়ে গায়ে চাদর থাকে। তো আমরা নদীর পাড়ে বসে বসে এইদিকে দিবুকে বলছিলাম মানে নদীর পাড়ে যেগুলো মাটি ছিল ওগুলো দেওয়ার জন্য, কারণ পুজোসোনা অনেক দিন থেকে জিদ করছিল ওকে পুতুল বানিয়ে দেওয়ার জন্য। আর অন্য মাটি দিয়ে তো পুতুল হয় না, তার জন্য এই যে নদীর পাড়ে কাদা মাটি থাকে তো সাদা সাদা ওগুলো দিয়ে পুতুল বানাবো। তার জন্য ওদের বাড়িতে আসলাম, আর ওদের বাড়ির সামনে নদীও ছিল, তো তার জন্য নদী থেকে কিছুটা মাটি নিয়ে নিলাম। আর পুজোসোনা নেওয়ার মানে যাওয়ার সময় বলছিল ও নেবে প্যাকেটটা, কিন্তু ও কী করেছিল নিতে পারেনি। এই যে উল্টে পুল্টে পড়ে শরীরটা একদম বালু দিয়ে বড়িয়ে নিয়েছিল, একদম ধুলোয় ধুলো ওর শরীরে। তো এই যে এখন যাচ্ছি বাড়িতে, তারপর যাব গিয়ে রেডি টেডি হয়ে আজকে চলে যাব বাড়িতে। তো অনেকটাই কাজ আছে, অনেক গুজগাজ করে তারপর রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। নদীর ঘাট থেকে আসার পর গোজগাজ করে নিলাম, তারপর রেডি হয়ে পড়েছি। আর সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজোসোনাকে রেডি করি, এখন যাওয়ার পালা। দীপুসোনা পুজোসোনাকে অনেকটাই আদর তাদর করলো, তারপর আমাকেও এই দেখতেই পাচ্ছ আদর তাদর অনেকটাই করলো। তোমাদেরকে শেয়ার না করে পারলাম না, তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো তারপর আমার মাসি শাশুড়ি, তারপর দীপুসোনা, ওরা আমাদের ব্যাগটা নিয়ে দিচ্ছিলো। কারণ কি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা মামা শ্বশুরের বাড়িতে মানে আগেই চলে গিয়েছিলেন, আমাদের রেডি হতে একটু দেরি হয়েছিল, তার জন্য ওদের বাড়িতে দেখা করতে গিয়েছেন। তো আমিও যাচ্ছি ওইখানে যেখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই গিয়েছেন মামা শ্বশুরের বাড়িতে। তো মামা শ্বশুরের বাড়িতে গিয়ে ওনাদেরকে প্রণাম টনাম করে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। এসে দেখছি সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আমার শাশুড়ি মা রাস্তায় বেরিয়ে পড়েছে, তো আমিও গিয়ে মামা মামিকে প্রণাম টনাম করে তারপর আমরাও এখন যাব। আর শুধু আমরা না, পুরো গ্যাং আমাদের সাথে যাচ্ছে। মাসি শাশুড়ি, দীপু, মেজো মামি, তারপর ছোটো মামি, সবাই একসাথে আমাদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আমাদের পিছু পিছু অনেকটা পথ গিয়েছে। তো ওদের সাথেও কথা বলতে বলতে গেলাম আর তোমাদেরকে শেয়ার করতে করতে গিয়েছি। আর বাড়িতে গিয়ে যে অবস্থা হয়েছে তোমরা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখো, লাস্টের দিকে দেখবে কী করে রেখেছে। তোমাদের দাদাভাইকে রেখে আসার পর অনেকটাই পস্তিয়েছি আমি, কারণ কি বাড়িটা যেভাবে রেখে এসেছিলাম ওই রকম বাড়িটা ছিল না। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, তার জন্য অনেকটাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পর আমরা রান্না বান্না করে খেয়েছিলাম, কি অবস্থা। তার জন্য ভিডিওটা বেশি লং করতে পারিনি, শর্ট করেছিলাম আজকে ভিডিওটা। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর এই ব্রিজটা না নতুন বানানো হয়েছিল ওদের, এখনও পর্যন্ত গাড়ি ঘোড়া যায় না, শুধু মানুষ মানে লোকজন আসা যাওয়া করে, এখনও গাড়ির রাস্তাটা ঠিক হয়নি তার জন্য। তো তারপর আমরা টোটোতে উঠে গেলাম। আর আমার মামা শ্বশুরের ছিল টোটোটা, কিন্তু মামা শ্বশুর অসুস্থ ছিল, তার জন্য মামা শ্বশুরের ঘরে দেওয়ার ও আমাদেরকে নিয়ে গাড়িতে তুলে দিয়েছিল। তো তারপর টোটো থেকে নেমে অটো দিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর দেখবে তোমাদেরকে শেয়ার করবো বাড়িটা কী অবস্থা করে রেখেছে তোমাদের দাদাভাই। এই দেখো উঠোনের অবস্থা, উঠোনে একদম পাতা টাতা পরে একদম অবস্থা নেই। আর পুজোসোনাকে আসার সময় দোকান থেকে কিনে দিয়েছিলাম চকলেট টকলেট, ওগুলো বসে বসে খাচ্ছিল। আর ড্রেসটাও চেঞ্জ করেনি, আর আমিও চেঞ্জ করিনি, এখন করব। আর টফি আমাদেরকে দেখে অনেকটাই পাগল পাগল হয়ে গেছিলো, কারণ অনেক দিন হয়েছে ও আমাদেরকে দেখেনি, তার জন্য আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ঘাউ ঘাউ করে উঠেছিল। ওর অনেকটাই মানে প্রাণ এসেছে আমাদেরকে দেখে। তো তারপর ড্রেসটা চেঞ্জ করলাম, করেই মাথাটা অনেকটাই খারাপ হয়েছিল, কি বলবো। ঘরের ভিতরে ঢুকে এই যে এত বেলা হয়ে গেছে, মশারিটা এখন পর্যন্ত রয়েছে, মানে মশারিটা খোলারও মানে তোমাদের দাদাভাই টাইম পাইনি, কি বলবো। মানে ছেলে মানুষকে ঘরে রেখে গেলে ওরকমই অবস্থা হয়, মানে যাবে যাও অনেক আনন্দ টানন্দ করে আসো, তারপর কাজ করতে করতে মরো, ওই দোষ আর কি। তো কি করব, আর কিছু করার নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টোর মতন বাজছিল তখন। দাঁড়াও তোমাদেরকে শেয়ার করছি, তোমরা বিশ্বাস নাও করতে পারো। এই যে দেখতেই পাচ্ছ প্রায় 2টা বাজছিল, 2টা 5 হয়ে গেছে। এখন আমি এই রুমগুলো পরিষ্কার করব, এর মধ্যে স্নান টান করে ঠাকুর সভা দেওয়া হবে, রান্না বান্নাও হবে অনেকটা। কি কখন যে কি করব কিছু বুঝে পাচ্ছিলাম না। তো তার জন্য আমার শাশুড়ি মাকে বলেছিলাম উনি উঠোন টুটন ঝাড় দিয়ে স্নান করে ঠাকুর সভাটা দিয়ে দিতে, আর আমি ঘরটা গুছিয়ে তারপর ঘরটন মুছে স্নান করে রান্নাটা বসিয়ে দেব। তো এইগুলো আগে পরিষ্কার করব। এই যে আমার শাশুড়ি মা পুজোসোনাকে আগে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছেন, তারপর উনিও কাজে লেগে যাবেন আর আমিও কাজে লেগে পড়ছি। তো আজকে ভিডিও এখানে শেষ করব, অনেকটাই কাজ আছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।